হাই ফ্রেন্ডস, আমি শাস্ত্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো চানাচুর। আর আপনারা তো অনেকে চানাচুর বাজার থেকে কিনে খেয়েছেন, তো ঘরে বানিয়ে খাওয়াটাই মজারই আলাদা। তো তার জন্য আজকে আমি ঘরে কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো চানাচুর। তো চলুন কিভাবে বানাই। ঝুরি ভাজা বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি বেসন নিয়ে নেব। তো আমি এখানে আরো 1/2 বাটি বেসন দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ। এখন আমি সবগুলি মেখে নেব। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। আবারও অল্প জল দিয়ে দেব। ঝুরি ভাজার জন্য ব্যাটারটাকে আমার ভালো করে ফেটাতে হবে, একটু সময় নিয়ে। তো ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু জলের মধ্যে ফেলে দেখব ব্যাটারটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিকভাবে হয় তো এটা জলের মধ্যে একদম বসে যাবে। আমি জলের মধ্যে ফেলে দেখব ব্যাটারটা ঠিকভাবে হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, একদম বসে আছে। তো এখন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। বানানোর জন্য আমি এখান থেকে অল্প ব্যাটার রেখে দেব। তো এটা দিয়ে আমি ঝুরি ভাজা বানাবো, আর এটা দিয়ে আমি বুন্দিয়া বানাবো। তো বুন্দিয়ার জন্য আমি ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নেব। তো বন্ধুরা, বুন্দিয়া বানানোর জন্য আমি ব্যাটারটাকে এরকম পাতলা করে গুলে নিয়েছি, দেখেছেন। চানাচুর বানানোর জন্য প্রথমে আমি শুকনো খোলায় তার মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব গোটা ধনে। আমি এখানে 2 ধরনের জিরা নিয়েছি, মোটা জিরা যেটাকে মিষ্টি জিরা বলে, আর হচ্ছে চিকন জিরা নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। তো দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, এলাচ। গ্যাসের আঁচ কমিয়ে আমি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে বুন্দিয়া ভাজার জন্য। তো এখন আমি তেল দিয়ে দেব। তো এখন আমি তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। তো আমি এরকম ছাঁকা হাতা নিয়েছি, তো এই ছাঁকনা হাতা দিয়ে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বুন্দিয়াগুলো কীরকম আমার হালকা হালকা করে একটার সাথে একটা লাগেনি, কত সুন্দর করে আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে। দেখুন বুন্দিয়াগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরকমভাবে লাল লাল করে ভেজেছি। পরের বুন্দিয়াগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঝুরি ভাজার জন্য আমি এখানে একটা বোতলের ছিপি নিয়েছি, তো তার মধ্যে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। তো এটা এখন বোতলের মধ্যে লাগিয়ে নেব। তো বন্ধুরা, ঝুরি ভাজার জন্য আমি এরকম একটা বোতল নিয়েছি, একদম নরম দেখে বোতলটা নেবেন। তো বোতলের নিচটা আমি এরকম কেটে নিয়েছি। তো এদিকে এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেব। তো এখন আমি নিয়ে নিয়েছি বোতলের মধ্যে, এখন আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার ঝুরি ভাজাগুলো লাল লাল করে আমি এখন ভেজে নেব। ঝুরি ভাজাগুলো আমার লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঝুরি ভাজা আমার হয়ে গেছে, আবারও নামিয়ে নেব।
ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো তার জল ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে জলটা একদম নিংড়ে এখন আমি ডালটাকে শুকনো করে ভেজে নেব। তো বন্ধুরা, ছোলার ডালগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, মচমচে হবে না, তার জন্য একটু সময় নিয়ে ভাজবেন। তো আমার ছোলার ডাল ভাজা হয়ে গেছে, এরকমভাবে লাল লাল করে ভেজেছি। এখন আমি থালার মধ্যে নামিয়ে নেব। এখন আমি চিড়েটা ভেজে নেব। আমি এখানে পাতলা চিড়াটা নিয়েছি, আপনারা আর একটু মোটা চিড়াটা নিয়ে চানাচুর বানাতে দিয়ে দেবেন। চিড়াটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন বাদামটা ভেজে নেব। তো বাদামটা আমার ভাজা হচ্ছে, বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। শুকনো মরিচ এখন ভেজে নেব। শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। দিয়ে দেবো কারি পাতা। তো দেখুন বন্ধুরা, কারি পাতাগুলো কীরকম হয়ে ভাজা হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে একসাথে, এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। ঝুরি ভাজাগুলো এখন আমি একটু গুঁড়ো করে নেব। তো একে একে এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমি 2 ধরনের লবণ ব্যবহার করব, একটা হচ্ছে রান্না করার লবণ, এখন ছড়িয়ে দেব উপর দিয়ে বিট লবণ। তাতে কি হবে, চানাচুরের মধ্যে স্মেলটা আরও ভালো করে লাগবে, খেতেও ভালো লাগবে। শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো বেটে নিয়েছি, এখন আমি মিশিয়ে দেব। এখন আমি হাত দিয়ে সব মশলাগুলোকে চানাচুরের সাথে মিশিয়ে দেব। দেখুন চানাচুরটা কতটা মুচমুচে হয়েছে, খাওয়ার জন্য একদম রেডি। এভাবে আপনারা আমার ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন, বানিয়ে কাচের বয়ম কিংবা প্লাস্টিকের বয়মের মধ্যে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটা বানাতে বানাতে বন্ধুরা আমার সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখাবো আপনাদের কীরকম হয়েছে। যারা যারা আমাদেরকে ভালোবাসেন আর একটি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমারকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা, টাটা।